আপনি যত দামি ফোনই কিনুন না কেন, আপনার ফোন হ্যাং এবং স্লো দুটোই হবে দুদিন আগে বা পরে। যদি আপনি একটু বেশি দামি ফোন কেনেন, যদি আপনার ফোনে একটু মেমোরি বেশি থাকে, র্যাম বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ফোন স্লো বা হ্যাং হতে একটু সময় লাগে। কিন্তু যদি আপনি একটু কম দামি ফোন কেনেন, তাহলে খুব কম সময়ের মধ্যেই আপনাকে কিন্তু এই ইস্যুগুলো ফেস করতে হয়। কি? আপনার ফোন হিট হয়ে যাচ্ছে, আপনার ফোন হ্যাং করছে। তাহলে এক্ষেত্রে কি করবেন আপনি? আপনি কি বারবার করে ফোন চেঞ্জ করবেন? না, সেটাও তো সম্ভব নয়। তাহলে উপায় কি আছে? উপায় তো অবশ্যই আছে। বিভিন্ন ফোনের কোম্পানি আপনি যে ফোনই কিনুন না কেন, আপনার ফোনের মধ্যেই কোম্পানি থেকে কিছু সেটিংস দিয়ে রাখা হয়েছে, যেগুলো যদি আপনি ঠিক মতো চালু করেন, অন করেন, ঠিক মতো ইউজ করেন, তাহলে কিন্তু আপনি আপনার ফোনটাকে কোনো রকম ইস্যু ছাড়াই ভালো মতো অনেক দিন ব্যবহার করতে পারবেন। না আপনার হিটিং ইস্যু আসবে, না আপনার ফোন কোনোদিন হ্যাং হবে, সেটা আপনার দামি ফোন হোক বা কম দামি ফোন হোক। চলুন আর দেরি না করে শুরু করা যাক। 5টা সেটিংস এর কথা বলবো এবং 5টা সেটিংস আমি যেমন বলবো, যেভাবে বলবো সেভাবে করে রাখুন, দেখবেন আপনার ফোনে এই সমস্যা আর হবে না। দেখুন, সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন, আপনারা কি করবেন, সবার প্রথম আপনার কাজ হচ্ছে এই যে দেখুন সেটিংস অপশন, আমরা সেটিংসে চলে যাব, ডাইরেক্ট সেটিংসে চলে যাব। ঠিক আছে, সেটিংসে আসার পরে আমরা এখানে সার্চ করব স্টোরেজ। আমি এখানে সার্চ করছি স্টোরেজ। ঠিক আছে, সার্চ করলাম, সার্চ করার পর স্টোরেজ চলে আসলো। আমরা এই স্টোরেজের উপরে ক্লিক করব। ঠিক আছে, আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এইবার আপনারা দেখুন, এই যে স্টোরেজ দেখতে পাচ্ছেন, স্টোরেজ লেখাটা 21 জিবি অকুপাইড লেখা রয়েছে। আমরা জাস্ট এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করলাম। এই যে এইখানে দেখুন ফ্রি আপ 579.9 এমবি। এই যে 579.9 এমবি আমার এখানে দেখাচ্ছে, আপনার ফোনে হয়তো এর থেকে বেশি দেখাবে, আপনার ফোনে বেশি দেখাতে পারে, কারণ আপনি অনেকদিন ধরে এটা ফ্রি আপ করছেন না। এবার ভালো করে বুঝুন, এই যে 579.9 এমবি যে এক্সট্রা স্টোরেজ আমার ফোনে রয়েছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটা হিডেন রয়েছে। দেখতে পাচ্ছি না মানে অলরেডি আমার ফোনে যদি কোনো ভিডিও থাকে, আমার ফোনে যদি কোনো MP3 গান থাকে, যদি আমার ফোনে কোনো ডকুমেন্টস থাকে, সেগুলো আমি দেখতে পাই। আমি সেটা আমার ফোন মেমোরিতে গিয়ে দেখতে পাই, গ্যালারিতে গিয়ে দেখতে পাই যে এত জিবি রয়েছে। কিন্তু যদি আপনার এইখানটাতে ফ্রি আপ স্টোরেজ, এই স্টোরেজটা যদি দিনে দিনে বাড়তেই থাকে, তখন এক সময় দেখবেন আপনার ফোনে তেমন কোনো ভিডিও নেই, তেমন কোনো আপনার MP3 গান নেই, বা আপনার তেমন কোনো ডকুমেন্টস কোনো কিছু নেই, তবুও আপনার ফোনে স্টোরেজ ফুল দেখাচ্ছে। কারণ আপনার স্টোরেজটা অটোমেটিক্যালি হিডেন হয়ে যাচ্ছে, অন্য ফাইল দ্বারা ভর্তি হয়ে যাচ্ছে। এবার এই যে স্টোরেজ, এই যে ফ্রি আপ 579.9 এমবি, এটা কিসের জন্য দেখাচ্ছে? এটা কিসের জন্য দেখাচ্ছে? এই স্টোরেজটা কেন আমার ফুল হয়ে রয়েছে? দেখুন, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন রান করি, যখন কোনো ওয়েবসাইটে যাই, তখন কিন্তু আমাদের ফোন নিজে থেকেই অটোমেটিক্যালি অনেক ফাইল ফোল্ডার বানিয়ে ফেলে, যাতে আমাদের সুবিধা মতো আমরা কাজটা করতে পারি। কিন্তু পরবর্তীতে যখন আমি ধরুন কোনো একটা অ্যাপে গেছি, সেই অ্যাপ থেকে আমরা বেরিয়ে আসলাম, কিন্তু সেই অ্যাপে যাওয়ার জন্য বা কোনো ওয়েবসাইটে গেছি বা কোনো কাজ করছি, সেই কাজটা করার জন্য ফোন নিজে থেকে যে ফোল্ডার গুলো তৈরি করেছিল বা ফোন নিজে থেকে যেটুকু স্পেস নিয়েছিল, সেটা কিন্তু ওই রকমই থেকে যায়। সেটা কিন্তু ফোন ডিলিট করে না, ফোন নিজে থেকে ডিলিট করে না, সেটা আমাদের ম্যানুয়ালি ডিলিট করতে হবে। এবং এই যে স্পেসটা, এটা কিন্তু আমরা ইউজও করতে পারবো না, দেখতেও পারবো না, একদম হিডেন থাকবে। তো এখানে এসে আপনারা জাস্ট কি করবেন, ফ্রি আপ, এই যে এই জায়গায় যত স্পেস দেখাবে সেটা আপনি জাস্ট ফ্রি আপ করে দেবেন। ঠিক আছে, আপনার চিন্তা নেই, এখানে কিন্তু আপনার কোনো যে ভিডিও ডিলিট হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু। ঠিক আছে, এবং এখানে যদি আপনার ফার্স্ট টাইম আপনি করেন, তাহলে আপনাকে অ্যালাউ করতে হবে। আমি জাস্ট এখানে অ্যালাউ করে দিচ্ছি। ঠিক আছে, অ্যালাউ করে দিলাম। দেখুন, এই যে স্টোরেজ গুলো কিন্তু আমার ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই কাজটা আপনি করলেন। এরপরে আপনি ব্যাক করুন, এখান থেকে ব্যাক করলেন। ব্যাক করার পরে আবার ব্যাক করলেন। এইবার এই যে দেখুন রয়েছে MIUI ভার্সন। কারোর অন্যান্য ফোনে, বিভিন্ন ধরনের ফোনে বিল্ড ভার্সন থাকতে পারে। তো আপনারা যেটা MI এর ফোন সাধারণত, সেখানে MIUI ভার্সন লেখা থাকে। এই MIUI ভার্সনের উপরে 7 বার কন্টিনিউয়াসলি ক্লিক করবেন, 1 2 3 4 5 6 7, এবং তারপরে দেখুন লেখা উঠেছে ইউ আর এ নাও এ ডেভেলপার। ঠিক আছে, এবার আমরা এখান থেকে ব্যাক করব।
ব্যাক করে একদম পুরো ব্যাক করে দেবো। ব্যাক করার পরে আপনারা কি করবেন, এবার স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখুন অ্যাডিশনাল সেটিংস বলে একটা অপশন রয়েছে। তো আপনাদের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের যে ফোন রয়েছে সেখানে এই সেটিংসটা আগে পরে থাকতে পারে, আপনি এখানে এটা খুঁজে বের করবেন। তো আমি তো পেয়ে গেছি, এখানে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে দেখুন রয়েছে ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন। বেশ, ডেভেলপার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমরা কি করব, এই ডেভেলপার অপশনটা কিভাবে চালু করলাম, ওই যে ওখানে আমি 7 বার ক্লিক করলাম, পরপর 7 বার আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরেই কিন্তু আপনার ডেভেলপার অপশন চালু হবে, তাহলে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পরে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করবেন আর একটু ধীরে ধীরে স্ক্রল করবেন, কারণ এখানে যে অনেক অপশন রয়েছে এবং যে অপশনের কথা বলবো সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কি অপশন আপনাকে খুঁজতে হবে এখানে? এখানে কিন্তু আপনি খুঁজে বের করবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এই উইন্ডো অ্যানিমেশন স্কেল খুঁজবেন। তো আমি জাস্ট এর উপরে ক্লিক করলাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই, যখন আপনার ফোনটা পুরনো হচ্ছে, আপনার ফোনে স্টোরেজ বেশি রয়েছে, স্লো হয়ে যাচ্ছে, হ্যাং হচ্ছে বা হিট হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, অ্যানিমেশনটা হয় অফ করে দিন কিংবা একটু আপনি কমিয়ে দিতে পারেন, 0.5x করতে পারেন। এটা কি অ্যানিমেশন? মানে যখন আমরা একটা অ্যাপ ক্লোজ করে অন্য একটা অ্যাপে যাই বা ফোন যখন আমি কাজ করি, তখন খুব স্মুথলি কিন্তু দেখায় যে এটার পরে এটা হচ্ছে, সেই যে অ্যানিমেশনটা। কিংবা আমি যখন ফোনে স্ক্রিনের উপরে স্ক্রল করি এরকম ভাবে, তখনও কিন্তু খুব স্মুথলি আসে, তাই তো? সেখানে একটা অ্যানিমেশন এফেক্ট থাকে। এবার আপনার ফোন স্লো হ্যাং করছে, তাহলে আপনি কি করবেন, এই অ্যানিমেশন এফেক্টটা অফ করে দিন কিংবা একটু কম করুন, তাহলে কিন্তু অনেকটাই স্পেস থাকবে আপনার ফোনে, অনেকটাই প্রসেসরের উপরে চাপ কমবে। তাহলে আপনি এই উইন্ডো স্কেল অ্যানিমেশন একদম হয় অফ করে দিন, না হলে 0.5x করে রাখুন, ঠিক আছে? আমি অফই করে দিচ্ছি। তারপরে এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল যেটা আছে এটাও আমি একদম অফ করে দিচ্ছি। তারপরে অ্যানিমেটেড ডিউরেশন স্কেল যেটা আছে এখানেও আমি এটা কিন্তু অফ করে দিচ্ছি, ঠিক আছে? এতে আমাদের যে ফোনের প্রসেসর আছে তার উপরে অনেকটাই চাপ কম পড়বে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে আপনি আবার স্ক্রল করবেন, স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনি একটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, তো এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আমার এখানে স্ট্যান্ডার্ড লিমিট আছে। এটার মানে কি, যখন আমরা একটার পর একটা অ্যাপে কাজ করি, একটা অ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা অ্যাপ ওপেন করছি, তো তখন কি হয়, যে অ্যাপটা আমি ক্লোজ করে দিলাম, যে অ্যাপ থেকে আমি বেরিয়ে আসলাম, সেই অ্যাপটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেস হতে থাকে, মানে রান হতে থাকে, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে। তাহলে সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না। হয় আপনি যদি ক্লোজ অল করেন তাহলে হবে, তা না হলে সবসময় আপনি সেটা করছেনও না। যে অ্যাপটা থেকে আপনি বেরিয়ে আসলেন সেই অ্যাপটা আপনার কাজের দরকার নেই এখন, তাহলে শুধু শুধু কিন্তু সেই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। তাহলে কি করবেন, আপনি এটা নো, এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে, আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে দিন। কিংবা আপনার যদি মনে হয় না আমি দুটো তিনটে অ্যাপে একসাথে কাজ করি অনেক সময়, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, অ্যাটমোস্ট টু প্রসেস, যে আমি দুটো অ্যাপে একসাথে অনেক সময় কাজ করি, তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার যেন দুটো অ্যাপ থাকে। মানে আপনি একটা অ্যাপ থেকে বেরিয়ে, মনে করুন আমি ইউটিউবে কাজ করছি, ইউটিউব থেকে আপলোড করছি, তারপর আবার আমি ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি, তাহলে এবার যদি আমি এখানে মানে এখানে যদি আমি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করে দিই, তাহলে কি হবে, আমি যখন ইউটিউব থেকে ওয়াইটিতে স্টুডিওতে যাব তখন ইউটিউবটা কিন্তু অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তো সেটা আমি চাইছি না, আমি দুটোতে একসাথে কাজ করছি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, আমার যে কটা নিড আছে, আমি দুটো অ্যাপে একসাথে কাজ করি তাহলে আমি দুটো অ্যাপ করে রাখবো, তিনটে অ্যাপে কাজ করি তিনটে অ্যাপ করে রাখবো, ঠিক আছে? তো আমি এখানে করে দিই অ্যাটমোস্ট 2 প্রসেসেস, ঠিক আছে? বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবং আপনার যদি এরকম কোনো সমস্যা না থাকে যে আপনার দুটো অ্যাপে কাজ করার কোনো সমস্যা, এরকম ব্যাপার নেই, তাহলে আপনি কি করবেন, আপনি নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট করতে পারেন অথবা অ্যাটমোস্ট 1 প্রসেস করতে পারেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখান থেকে আমরা ব্যাক করে দিচ্ছি। তো এখান থেকে এই সেটিংস চলে গেল, পুরো ব্যাক করে দেবো। ব্যাক করার পরে এর পরের যে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে, আপনারা কি করেন, এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যেহেতু ইন্টারনেট মানে একদম আনলিমিটেড আমরা পেয়ে যাচ্ছি, সে কারণে কি করে অনেকেই, এই যে এখানে ভালো করে বুঝবেন,
ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশন, এই যে সার্ভিসগুলো রয়েছে এগুলো অন করে রাখে, অনেকেই অন করে রাখে। কোনো দিনও এরকম অন করবেন না। কেন? এতে আপনার প্রসেসরের উপর প্রচুরভাবে চাপ পড়ে। কেন চাপ পড়ে? যখন আপনি ওয়াইফাই অন করে রাখছেন কিন্তু তার আপনার আশেপাশে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক নেই, আপনি ওয়াইফাই অন করেছেন কিন্তু ওয়াইফাই কোনো কাজ করছেন না, আশেপাশে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক নেই, তাহলে তখন কিন্তু আপনার ফোন কন্টিনিউয়াসলি ওয়াইফাই নেটওয়ার্ক সার্চ করে যাবে, যার ফলে আপনার প্রসেসর গরম হবে, প্রসেসরের উপরে চাপ পড়বে এবং এর ফলে আপনার কিন্তু অনেকটা স্টোরেজও নষ্ট হবে। বোঝা গেল? আবার একই রকম ব্লুটুথের ক্ষেত্রেও তাই। যখন আপনি ব্লুটুথ অন করে রেখেছেন, আপনার কোনো কাজ নেই তবুও ব্লুটুথ অন করে রেখেছেন, তাহলে এক্ষেত্রে কি হবে? আপনার ব্যাটারি ড্রেন হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডে প্রসেস চলছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ফোন কাজ করেই যাচ্ছে, মানে ডিভাইস খুঁজছে, ব্লুটুথ ডিভাইস খুঁজছে কানেক্ট হওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রসেসরের উপরে চাপ পড়বে, আপনার যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটাও ড্রেন হবে। একই রকম লোকেশন সার্ভিসেও কিন্তু তাই। লোকেশন সার্ভিস, ব্লুটুথ, ওয়াইফাই দরকার না হলে অবশ্যই অফ করে দেবেন। ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু অন করবেন। একই রকম ভাবে যখন আপনি আপনার ইন্টারনেটের প্রয়োজন নেই কিন্তু আপনি ডেটা অন করে রেখে দিয়েছেন, না, ডেটাটাও অফ করে রাখবেন। বোঝা গেল? তাহলে এই তিনটে জিনিসের কথা আমি বললাম। এবার 4 নম্বর বিষয় যেটা আপনাকে মনে রাখতে হবে, বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যে অ্যাপগুলো আমাদের অপ্রয়োজনীয়। যেমন অলরেডি ইনবিল্ট অ্যাপ থাকে আমাদের ফোনে, আমরা যখন নতুন ফোন কিনি ইনবিল্ট প্রচুর অ্যাপ থাকে যেগুলো আমরা ইউজ করি না, বা কোনো একটা অ্যাপ কোনো কারণে একদিনের জন্য আমি ইউজ করেছি, একদিনের জন্য বা দুদিনের জন্য একটু সময়ের জন্য আমি ইউজ করেছিলাম, তারপর আর আমি ইউজ করছি না, তাহলে সেই অ্যাপগুলো আপনি কি করছেন? ফোনে রেখে দিয়েছেন। সেই অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে বা সেই অ্যাপগুলোতে কিন্তু অটোমেটিক্যালি আপনার স্টোরেজ নষ্ট করছে। তাহলে কি করবেন? আনইনস্টল করে দিন। যে অ্যাপগুলো অপ্রয়োজনীয় অ্যাপ সেগুলো সবসময় আনইনস্টল করবেন। দেখুন আমি যদি এখান থেকে আনইনস্টল কিভাবে করব সেটা আপনারা জানেন, তবুও বলে দিই, এরকম চাপবেন কোনো অ্যাপের উপরে, তারপরে চলে যাবেন অ্যাপ ইনফোতে যাওয়ার পরে সবার আগে আপনি ক্লিয়ার ডাটা করবেন এবং সেই অ্যাপে যদি কোনো লগ ইন করার ব্যাপার থাকে যে আপনি লগ ইন করেছিলেন সেই অ্যাপে, তাহলে সেই অ্যাপটা ওপেন করে লগ আউট করে নেবেন আগে, তারপরে এখান থেকে ক্লিয়ার ডাটা করে আনইনস্টল করে দেবেন। কি বললাম বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। এবার 5 নম্বর যেটা আপনাকে মেনে চলতে হবে সেটা হলো যে আপনার ফোন অনেক পুরনো হয়ে গেছে, স্বাভাবিকভাবেই সেটা স্লো হচ্ছে, হ্যাং করছে এবং বর্তমানের প্রযুক্তির যে অ্যাপগুলো সেই অ্যাপগুলো আপনার ফোনে ঠিকমতো সাপোর্ট নিচ্ছে না, মানে স্টোরেজের কারণে সেই অ্যাপগুলো অনেকটা স্টোরেজ অটোমেটিক্যালি নষ্ট করছে। তাহলে আপনি কি করবেন? আপনি গুগল প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পরে ধরুন ফেসবুক এখন সবাই ইউজ করে, এইবার আপনাকেও ইউজ করতে হবে। তো আপনি ফেসবুকের এই অ্যাপটা ইউজ করছেন, এই অ্যাপটা দেখুন অনেকটা বড়, দেখুন কত এমবি দেখেছেন। আর একই রকম ভাবে এই ফেসবুকটাই যদি আপনি আরো লাইট ভার্সন ইউজ করেন, ফেসবুক অ্যাপের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট ভার্সন, একই জিনিস আপনি ফেসবুক ইউজ করবেন, এটা লাইট ভার্সন। তো এই লাইট ভার্সন অ্যাপ ইউজ করুন, তাতে কি হবে? তাতে কিন্তু আপনি ফেসবুকটা ইউজ করতে পারবেন, আপনার ফোনটাও তাতে হ্যাং হবে না বা স্লো হবে না, গরমও হবে না। কি বললাম বুঝতে পেরেছেন? অনেকটা স্টোরেজ কিন্তু আপনার খালি হয়ে যাবে যদি আপনি এই লাইট অ্যাপগুলো ইউজ করা শুরু করেন। মানে আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোর দেখুন কোনো লাইট ভার্সন আছে কিনা। আমি ফেসবুকের কথা বললাম, আপনি অন্যান্য অ্যাপের দেখতে পারেন যে সেগুলো লাইট ভার্সন গুগল প্লে স্টোরে রয়েছে কিনা। তাহলে চেষ্টা করুন লাইট ভার্সনের অ্যাপগুলো ইউজ করার। যদি আপনার ফোন পুরনো হয়ে যায় এবং হিটিং ইস্যু বা হ্যাং ইস্যু আসে, তাহলে এই 5টা নিয়ম মেনে চলুন, দেখবেন আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার ফোনে আর কোনো হ্যাং হবে না, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই রকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।